আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক, আজকে ইরানের হামলার প্রায় ২৯ ধাপে পৌঁছে গেছে, ২৮ থেকে ২৯ ধাপে। ২৮ ফেব্রুয়ারি থেকে যে লড়াইটা শুরু হয়েছে, এখন এটার গতি আরো দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যে আমেরিকা যেই প্রতিশ্রুতি নিয়ে ইরানে হামলা করেছে, আমেরিকা সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং তারা বোঝেনি যে ইরান এত শক্ত জবাব দেবে, কিন্তু এবার সেই জবাবের পর তারা বুঝতে পারছে এই হামলাটি তারা আমেরিকা তার সিদ্ধান্তটি ভুল নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস আরো বলছে যে আমেরিকার পেন্টাগন বা সামরিক বা জেনারেলরা বারবারই নিষেধ করেছিল ট্রাম্পকে যে এই যুদ্ধে জড়াবেন না, এখানে 10 থেকে 12% জয়ের সম্ভাবনা আছে মাত্র, এবং এখানে আমেরিকাকে অনেক বড় মাসুল দিতে হবে। সেটি এখন আমেরিকা বুঝতে পারছে। ট্রাম্প তার গোয়ার্তুমি করে আমেরিকাকে খাদের কিনারায় ফেলে দিয়েছে, এটি তারা স্পষ্ট করছে। বারবার ট্রাম্পকে নিষেধ করা হয়েছিল যুদ্ধে না জড়াতে, কিন্তু ট্রাম্প জোর করে তিনি যুদ্ধে এসেছেন, বা নেতানিয়াহুর বুদ্ধিতে তিনি যুদ্ধে এসেছেন এমনটি বলা হচ্ছে। কাতার নতুন করে স্টেটমেন্ট দিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা ইরানের বিরুদ্ধে লড়াই করব না, আমরা আমাদের মধ্যে আলোচনা করে সমাধান করব। যখন ইসরায়েল চাইছে আরব দুনিয়া এই যুদ্ধে জড়াক, তখন কাতার স্পষ্ট করে বলছে যে না, আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না, আমরা আমাদের সমাধানটা নিজেরা আলোচনা করে করতে চাই, কোনোভাবেই আমরা আমাদের আরেকটা মুসলিম দেশের সাথে লড়াইতে যাব না। দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছে। আবারও আমেরিকা এবং ইসরায়েল হতাশ কাতারের এই বক্তব্যে। কালকে লাইভে আপনাদের বলেছিলাম যে আরব আমিরাত ইরানে হামলা করেছে এমন খবর দিয়েছে নেতাকাকুর গণমাধ্যম, কিন্তু অবশেষে আমি আপনাদের বলেছিলাম যে আরব আমিরাত কোনো স্টেটমেন্ট দেয়নি। আজকে আরব আমিরাত স্টেটমেন্ট দিয়েছে তারা ইরানে কোনো হামলা করেনি। এই তথ্যটি পুরো মিথ্যে। অর্থাৎ বোঝা যাচ্ছে তারা আরবকে যুদ্ধে জড়াবার জন্য চেষ্টা করে যাচ্ছে, পারছে না। আরব এখন পর্যন্ত কোনো বোকামি করেনি, আগামী দিন কি করবে জানি না। এখন পর্যন্ত তারা কিছু বলেনি। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি হলো, আমেরিকার সকল জনগণকে এবং অফিসিয়ালকে যারা অ্যাম্বাসিতে বা দূতাবাসে কাজ করে, তাদেরকে দ্রুত সৌদি আরব ছাড়তে বলেছে আমেরিকা। ব্যাপার কি? আমেরিকার জনগণ তো অনেক চলেই গেছে সৌদি আরব ছেড়ে বা আরব রাষ্ট্র ছেড়ে। এবার অফিসিয়ালদের, দূতাবাসের কর্মকর্তাদের কেন দেশ ছাড়তে বলছেন? তার মানে সৌদি আরব নিয়ে বড় কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছে আমেরিকা ইসরায়েল। ধারণা করা হচ্ছে নিজেরা কোনো বড় গুপ্ত হত্যা করতে পারে, এবং সেটি ইরানের গায়ে চাপাবার জন্যই তাদের সকল রাষ্ট্রদূত অফিসের বা অ্যাম্বাসির অফিসের কর্মকর্তা কর্মচারীদের দেশ ছাড়তে বলেছে, এমনটি কেউ কেউ বলছে। তবে সৌদি আরব থেকে তাদের জনগণ বা তাদের অফিসিয়ালদের সরিয়ে নেওয়ার অনেকগুলো ইঙ্গিত পাওয়া যায়, কারণ সৌদি আরব এই যুদ্ধে বড় মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে। মানে সৌদি আরব করবে না যুদ্ধে, সৌদি আরবের বিরুদ্ধে বড় কোনো অ্যাডভেঞ্চার নেপথ্য থেকে করা হবে এখন ষড়যন্ত্রকারীদের পক্ষ থেকে, এটি মোটামুটি আন্দাজ করা যায়। দর্শক, এখন আরব কি জড়াবে ইরানের সাথে যুদ্ধে? প্রশ্নগুলি বারবার আসে। আমরা জানি যে 1967 সালে আরবরা শেষ যুদ্ধটি করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে পশ্চিমাদের সহযোগিতা ইসরায়েল শক্তিশালী হয়েছে, আর আরবরা এই যুদ্ধে গড়িমসি করতে গিয়ে হেরেছে। আর হেরেছে বলে আজ ফিলিস্তিন পরাধীন হয়ে গেছে। আর সেই যুদ্ধে যদি আরবরা জিতত, ফিলিস্তিন স্বাধীন হতো, ইসরায়েল পরাধীন হতো। উল্টোটা ঘটেছে। এখন প্রশ্ন হলো, সেই আরবরা 1967 পর আবার যুদ্ধে জড়াবে? এই যুদ্ধে জড়িয়ে আরবরা কিছু পাবে না। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ একটা খুব দুর্দান্ত কথা বলেছেন। তিনি বলেছেন, হে আরব, তোমাদের ওয়াইসি কোথায়? ইরানের 200 শিশু মারা গেছে, তোমাদের ওয়াইসি কিছু দেখছে? চোখ খুলছে বা ঘুম থেকে উঠেছে? হে আরব, ইরানের সাধারণ মানুষ মারা যাচ্ছে, স্কুলের শিশুরা মারা যাচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, তোমরা একবার ক্ষোভ তো জানাও নাই, তোমরা চুপ কেন? না তোমাদের ওয়াইসি কথা বলছে, না তোমাদের দেশ কথা বলছে ইরানের হামলা। ইরান কি আগে হামলা করেছে না আগে আক্রান্ত হয়েছে? ইরান যদি আক্রান্ত হয়, তোমরা সাধারণ একটা ক্ষোভ জানাওনি কেন? ল্যাভরভ বলছেন, আরব
এই যুদ্ধে তোমরা পরাজিত হয়ে গেছো, কারণ শত্রুরা তোমাদেরকে এই যুদ্ধে টেনে আনবেই। মনে রেখো, এই যুদ্ধে ইরান তো শেষ হবেই, আরব দুনিয়াও শেষ হবে। আরবের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে, মাঝখান থেকে ধনী হবে পশ্চিমারা, ইউরোপীয়রা। কারণ এই যুদ্ধে তারা জড়াবে এবং তাদের সুবিধার নাম করে তাদের তেল, গ্যাস, সম্পদ, সোনাদানা সব এখন লুট করবে ওরা। তাই করবে। আরব দীর্ঘ কয়েক যুগ ধরে নিজেকে যে স্বয়ং সম্পূর্ণ করেছে, সেই আরব এখন ধ্বংসের পথে যাচ্ছে। লাভরভ বলছেন, তোমরা ইরানের পক্ষে একটি ক্ষোভ প্রকাশ করলে না, কিন্তু আমেরিকা ইসরায়েলের উপর পক্ষে তোমরা পক্ষে সুর তুললে। তোমরা জাতিসংঘে গেলে না, তোমরা জাতিসংঘে আবেদন করেছিলে যে ইরানে হামলা হচ্ছে, ইরান যে তোমাদের পাল্টা জবাব দিচ্ছে, সেটা নিয়ে তোমরা ক্ষোভ জানাচ্ছ। কিন্তু তোমাদের ভূমি ব্যবহার করে ইরানে যে হামলা হয়েছে, তার জন্য কি জাতিসংঘে নালিশ করেছ? করনি। মানে রাশিয়ার এই কথাগুলো যদি আরবের ঘুম ভাঙে তো ভালো। তিনি বলছেন যে ইরানে হামলা নিয়ে কেউ কথা বললেন না, কিন্তু আপনাদের দেশে যখন হামলা পাল্টা হলো তখন আপনারা প্রতিবাদ জানালেন। কেন হলো হামলাটা? কারণ আপনাদের ভূমি ব্যবহার করে শত্রুরা ইরানে হামলা করেছে, এই কথাটা আপনারা বলেন না কেন? প্রশ্ন হলো, আসলে জাতিসংঘ, আমরা জানি আমেরিকার ইচ্ছা চলে, ওয়াইসিটা কোথায় আসলে? একটা পাত দিলে ওয়াইসি অনেক কিছু করে। ইরানে এতগুলো মানুষ মারছে, ইরানের শিশুদের মারছে, ধ্বংস করে ফেলছে ইরান। জাতিসংঘ নয় চুপ থাকুক, আমাদের মুসলিমদের যে সংগঠন ওয়াইসি, তারা কোথায়? এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গা। 54টি মুসলিম দেশ নিয়ে সৌদি আরব যে ইসলামিক সামরিক জোট করেছে, রাহেল শরীফ তার প্রধান ছিলেন, সেটা কোথায়? খেলা চলছে কোন লেভেলে বলেন আপনারাই। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, মুস্তফা যিনি ক্ষমতায় বসলেন, তিনি কেন খোমেনির চেয়ে বেশি কট্টরপন্থী বা তিনি কেন আরো বেশি প্রতিশোধমূলক হবেন, তার প্রধান কারণ তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনিকে হারিয়েছেন, তিনি তার মাকে হারিয়েছেন, তিনি তার স্ত্রী সন্তানকে হারিয়েছেন, তিনি তার বোন এবং ভগ্নিপতিকে হারিয়েছেন। একটা মানুষ তখনই ক্ষমতায় বসছেন যখন তার পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। তার মানে এই ব্যক্তি যে প্রতিশোধ নেবে, এটা ভয়ঙ্কর হবে, এটা অনুমান করা যায়। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। আমাদের কাছে আরো অনেকগুলো খবর জমা ছিল, আজকে আমরা এই মুহূর্তে দিতে যাচ্ছি না, আপনাদেরকে বেশি বড় করলে অন্য সময় লোড নিতে হয়। ইফতারের আগে কিংবা পরে আমাদের সেকেন্ড সেশনে বাকি গুরুত্বপূর্ণ খবরগুলো জানাবো, কারণ লড়াইটা এখন চলছে সমান্তরে। আল্লাহ হাফেজ।